কবর এমন একটি জায়গা, এই কবর কাউকে চিনবে না, বড়লোক চিনবে না, ধনী চিনবে না, গরিব চিনবে না, বাদশা চিনবে না, প্রধানমন্ত্রী চিনবে না, ক্ষমতাধর কোনো ব্যক্তিকে চিনবে না। এই কবর যার নেক আমল বেশি ভালো হবে, এই কবর শুধু তাকেই চিনবে। তা বাদ দিয়ে যত মানুষ এই কবরে যাবে, নেককার ব্যতীত সকলের হিসাব এই কবরের ভিতরে হবে। সম্মানিত মুসলমান ভাইয়ারা আমার, আপনাদেরকে বোঝানোর জন্য একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে তার স্বামীকে বলেছিলেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, না জানি আমার কখন মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যু হয়ে গেলে দিনের ভাগে যদি আমার মৃত্যু হয়, আপনার কাউকে বলার দরকার নাই, দু একজন সঙ্গী নিয়ে আপনি আমার দাফন কার্য সেরে ফেলবেন। রাতের ভাগে যদি মৃত্যু হয়, বা প্রতিবেশী দু একজনকে নিয়ে আপনি আমার দাফন কার্য সেরে ফেলবেন। কারণ আমি সারা জীবন পর্দা করেছি, যখন আমি মৃত্যুবরণ করব, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা যখন জানতে পারবে যে নবীর মেয়ে ফাতেমা মৃত্যুবরণ করেছে, লোকে লোকারণ্য হয়ে যাবে। আম্মাকে যারা কোনোদিন দেখে নাই, তারাও যখন আসবে, নবীর মেয়ে চিকনা ছিল না মোটা ছিল, আমার সম্বন্ধে তারা ধারণা করবে আমার পর্দার খেলাপ হয়ে যাবে। নবী, আমি সারা জীবন পর্দা করেছি, আমি সারা জীবন পর্দা করেছি, আমাকে নিয়ে যখন তারা ধারণা করবে, তখন আমার পর্দার খেলাপ হয়ে যাবে। এজন্য আপনাকে কাউকে বলার দরকার নাই, দু একজন সঙ্গী নিয়ে আপনি আমার দাফন কার্য সেরে ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 6 মাস পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যুগে দেখালেন, হে আবু যর, আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা মৃত্যুবরণ করেছে, যাও যাও ফাতেমার জন্য তুমি কবর খনন করো। রাতের বেলায় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে দরজার ভিতরে ডাক দিয়ে বললেন, ভাই আলী, দরজা খুলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়ে বললেন, ভাই কি খবর, রাতের বেলা তুমি আমার বাসায় চলে এসেছো? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, তোমার স্ত্রীর মৃত্যুর খবর হয়তো তুমি আমাকে জানাও নাই, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের মৃত্যুর খবর আমাকে জানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাতের বেলায় কবর খনন করার জন্য চলে গেলেন। কবর সুন্দর করে খনন করলেন। কবর খনন করার পরে যখন সেই কবর থেকে যখন আবু যর গিফারী যখন উঠবেন, কবরের দিকে লক্ষ্য করে বলতেছিলেন, ভাই কবর, জানো নাকি তোমার মাঝে আজকে কে আসবে? তোমার মাঝে এমন একজন ব্যক্তি আজকে আসবে, খাতুনে জান্নাত, জান্নাতের সর্দারনী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে এই কবরের ভিতরে আসবে। আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কলিজার টুকরা সন্তান আজকে এই কবরের ভিতরে আসবে। হাসান হুসাইনের মা আজকে কবরের ভিতরে আসবে। আলীর স্ত্রী আজকে কবরের ভিতরে আসবে। ভাই কবর, তুমি এর সঙ্গে তুমি খারাপ আচরণ করিও না। যখন হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে উঠে গেলেন, কবরের আওয়াজ খুলে গেল, জবান খুলে গেল। এবার কবর ডেকে ডেকে বলে, আবু যর, আমি এমন একটি জায়গা, আমি খাতুনে জান্নাত চিনি না, মুহাম্মদের মেয়ে চিনি না, হাসান হুসেনের মা চিনি না। আমি কবর এমন এক ভয়াবহ জায়গা, যার নেক আমল ভালো হবে তার সঙ্গে আমার আচরণ ভালো হবে। বলুন সুবহানাল্লাহ। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে গেলেন। তখন থেকেই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর থেকে তিনি চিন্তা করতে লাগলেন, হায় হায়, এই কবর যদি নবীজির মেয়েকে যদি না চিনে, হাসান হুসাইনের
মাকে যদি না চিনে, আসাদুল্লাহ ইবনে গালিব আলীর স্ত্রীকে যদি না চিনে, আমি ওসমান গনিকেও তো এই খবর চিনবে না। সেদিন থেকে তিনি খাওয়া দাওয়া ঘর সংসার সব কিছু তিনি ছেড়ে দিয়ে তিনি আল্লাহর ইবাদতে তিনি আরো বেশি বেশি করে নিয়োজিত হয়ে গেলেন। ও মুসলমান ভাই, এই কবর এমন এক জায়গা, যদি খাতুনে জান্নাতকে না চিনে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে যদি না চিনে, তাহলে তো আপনাকে আমাকেও চিনবে না রে ভাই। আজকে যদি মৃত্যু হয়ে যায়, আজকে যদি মৃত্যু হয়ে যায়, যে দুনিয়া নিয়ে পাগল হয়ে রয়েছি, যেই দুনিয়ার ঘর বাড়ি টাকা পয়সা নিয়ে আজকে আমরা পেরেশান হয়ে রয়েছি, এই টাকা পয়সা ঘর বাড়ি স্ত্রী সন্তান কোনো কিছুই আপনার আমার সঙ্গে যাবে না। আপনার আমার হাতের ঘড়িটাও আপনার আমার সঙ্গে যাবে না, হাতের আংটিটাও আপনার আমার সঙ্গে হবে না, কোনো কিছুই দুনিয়ার আপনার আমার সঙ্গে হবে না নেক আমল ছাড়া। এজন্য এই দুনিয়াতে আসি যতক্ষণ আল্লাহর ইবাদত করব, ততক্ষণ এই ওয়াদা আপনাকে আমাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত যদি আপনি আমি না করতে পারি, তাহলে এই কবর আপনার আমার জন্য সুখীময় হতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত সানি যতই আসুক, ছলনার হাত সানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ, সংগ্রাম করে যায় মরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।